আসলে প্রথমত আমি যেটা বলছিলাম যে সবাইকে আসন্ন নতুন বছর 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কারণ আমার এই প্রিয় মানুষগুলো, এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয় আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়। আজকেও ব্যতিক্রম না, আজকে এত এত ক্যামেরা, এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছেন, খুবই ভালো লাগছে। আর আজকে আমরা সব একসাথে হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটেড জুয়েলারির প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে। এবং আমার কাছে যেটা আমি সবসময় বলি সবাইকে, যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি। যখন কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে, আমার খুবই ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে। কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো। এবং নারীরা শুধু নারীদেরকে না, পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে, সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম। আজকে অনেক অনেক পুরুষরা আছেন আমাদের নারীদের পাশাপাশি, আমাদের বড় ভাইরা আছেন। এবং আমি যেটা বলি যে আসলে গহনা, আজকে যে এশিয়া জুয়েলসের আমরা এই প্রোগ্রামে এসেছি, আমাদের ওনার যিনি তাজনুবা আপু আমাদের সাথেই আছেন। এবং উনি আসলে অনেক সুন্দর, অনেক দারুণ প্ল্যানিং করে এই জুয়েলার্সের এই যাত্রাটা আসলে অব্যাহত রেখেছে। এত সুন্দর সব কালেকশনস। এবং আমি যখন এই প্রোগ্রামটার আমন্ত্রণ পাই, চিফ গেস্ট হিসেবে যখন আমাকে আমন্ত্রিত করা হলো, আমাদের সবার প্রিয় গৌতম সাহা দাদা, আমাদের অনেক ভালোবাসার কোরিওগ্রাফার, দাদার সাথে আমার অনেক, যে প্রতিদিন আমরা খুব র্যান্ডম কাজ হচ্ছে তা না, বাট যখনই কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখনই দাদা আসলে আমাকে নক করে যে আমি ফ্রি আছি কিনা বা আসতে পারবো কিনা। এবং এত দারুণ করে প্ল্যানিং করে যে আসলে না এসে পারিই না। তো সেখান থেকে আজকের প্রোগ্রামটাতে এভাবেই আসা। আর আমাদের পাশে তো আরও আছে, সোহাগ ভাই আছেন, আমাদের অত্যন্ত জনপ্রিয় কোরিওগ্রাফার। তো খুবই ভালো লাগছে। এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয়, গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক। সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে, এবং এটি কিন্তু একটা সম্পদ, একটা অ্যাসেট। আর শুধুমাত্র নারীরা না, যেমন যখন থেকে 7000 বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে, তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করতো। এবং যদি আমরা বলি যে গোল্ড প্লেটেড বা গোল্ডের বা এই ধরনের, আমাদের এখানে কিন্তু ডায়মন্ড কাট জুয়েলারিও কিন্তু অনেক আছেন। তো অনেক অনেক কালেকশন। এবং পুরুষরাও কিন্তু নারীদের পাশাপাশি অনেক জুয়েলারি ইউজ করে, বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক। তো ভীষণ ভালো লাগছে। আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে 2025 সাল আসছে, সেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারির কোনো শপের। তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে। তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে। সাথে দাদার ফেসটা মিলে আমরা দেখি আপনাদের ভিডিও আর সবকিছু মিলে কি কাজ আসছে আসলে। আর না, আসলে আমি প্রথমেই বলি, আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয়। কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে, বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ। সো চলচ্চিত্রের শ্যুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে। তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না। তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস, বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করব, তো তখনই আসলে শ্যুট হয়। বাট এটা নতুন না, অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয়। তো হয়তো বা ইদানিং আসলে হয়তো, কারণ এখন একটু উইন্টার সিজন, সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যেই বেশি, তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয়। আর দাদা ভীষণ অমায়িক এটা যারা কাজ করেছে, বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি। তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না, অত্যন্ত স্নেহ করে আমাকে ছোট বোন হিসেবে। তো ভীষণ অমায়িক একজন মানুষ, খুব আন্তরিক, কাজের অভিজ্ঞতা খুবই ভালো সবসময়। খুবই ভালো ছিল ভাইয়া, কারণ আমার ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল টুকটুকে একটা বউ, মিষ্টি একটা স্নিগ্ধ বউ হবে, এটাই সবাই আমরা বাঙালিরা খুব এক্সপেক্ট করি। তো সেই জন্য সেরকম একটা লুক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা করছে। এবং আরেকটা লুক আমাদের হয়েছে, যেটা অফ হোয়াইটের মধ্যে একটা পাকিস্তানি ব্রাইডাল লুক, সেটা আমাদের এই শ্যুটটাই আমরা করেছি আকলিমা খানাপুর সুন্দর একটা ব্রাইডাল লুকের জন্য, পার্লারের জন্য। তো ভীষণ ভালো লেগেছে। আমি বরাবরই চাই যে একটু এক্সক্লুসিভ শ্যুট নিয়ে দর্শকদের সামনে আসতে। তো দাদাও যেমন প্রশংসা পাচ্ছে, আমিও পাচ্ছি। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান যারা আসলে এটা পছন্দ করেছেন। আপনার রুমের প্রশংসিত পাশাপাশি আরেকটা বিষয় হলো আপনাদের পরে ছিল জায়গাটা, তার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সাথে
ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, এই মডেলটা আসলে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আসলে হয় কি সবসময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথাও হবে না। তো দেখা যায় যে আমরা আমাদের শ্যুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভভাবে নিবে, আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ডিফারেন্টভাবে আলোচনা করবে। তো এটাই হয়েছে। তো আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শ্যুটটা খুব সাকসেসফুল। আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি, আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে, আমার হয়তো বা 9-10 বছর একটা জার্নি, তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি, যদি একটু ডিফারেন্ট না লাগে, তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা। তো ওইটাই আসলে করা হচ্ছে, একটা এক্সপেরিমেন্টাল শুট করা হয়েছে এবং আমরা সাকসেস যে সবাই এটা নিয়ে কথা বলছে। থ্যাংক ইউ। যদি একটু কাজ প্রসঙ্গে আসি, আমরা জানি যে কিছুদিন আগে কয়েকদিন আগে আপনাদের সাথে কয়েকটা সিনেমা করেছিলাম। এই গল্পটা নিয়ে যদি কিছু বলেন, এটা নিয়ে আসলে হয় কি আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে, যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন, কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন। কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন, এটা আসলে খুবই দারুণ, খুবই চমৎকার। সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে। এবং সিনেমা, হ্যাঁ, বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে, তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো যে কেমন যাচ্ছে। আদরাদের সাথে আপনার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয়বারের মতো। সেক্ষেত্রে কেমন সম্ভাবনা দেখছেন? আপনি অনেক ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, আমাদের বলা হয় যে নায়ক সম্ভব, অনেকে বলা হয় নায়িকাও সম্ভব। সেক্ষেত্রে আপনার আদরাদের কাজ ডে বাই ডে বাড়ছে, এখানে কেমন সম্ভাবনা দেখছেন? এটা আসলে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে। তারা যখনই কোনো ভালো গল্প, তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে। তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে, এই কাস্টিং যাবে, তখনই তারা চুজ করছে। তো এভাবে আসলে অনেকের সাথেই কাজ হচ্ছে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে। সো জুটি হিসেবে আমার কাছে মনে হয় যে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে কাকে। তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন। শোনা যাচ্ছে যে তিনি হয়তো ঈদে আসতে পারে, আসলে কি ঈদে আসবে কিনা এটা আসলে প্রোডাকশন হাউসের উপর নির্ভর করবে, কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই, অনেক প্ল্যানিং থাকে। তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে। সো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে। তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রযোজকদের উপর। সর্বশেষ হুগলিতে প্রহেলিকা সিনেমাতে যেভাবে জয়নিকা চৌধুরী উপস্থাপন করেছিল, সেখান থেকে দর্শকের আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে তার অভিনয়ের সত্তাটা নিয়ে। এই ধরনের ক্যারেক্টার বা ওই ধরনের ওই প্রহেলিকা সিনেমাকে ছাড়িয়ে যাওয়া এরকমভাবে আসবে সামনে কবে দেখতে পাবো? হয় কি আসলে প্রত্যেকটা চরিত্রতেও আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তবে আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে। আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের, যেমন আলহামদুলিল্লাহ যে যারা এই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুগলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে। তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা আগ্রহ তৈরি হয়েছে, একটা দায়বদ্ধতাও কাজ করে। সো আমি র্যান্ডম খুব একটা, যদি বছরে একটি দুটো কাজও করি, খুব কম কাজ করতে চাই, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি, ইটস নট লাইক দ্যাট। আমি চাই যে 2025 মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে, কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে, আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই। তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প, ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব। সো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি, পরের ঘোষণা কবে পাচ্ছি। তো আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না বাড়িয়ে আমি চাই কোয়ালিটি, যেটা বরাবরই আমি করে এসেছি। সো অনুরোধে ঢেকি আর আসলে চাই না যে না, অনেকেই বলছে ছোটো বোন হিসেবে আছে এই কাজটা আপু একটু করে দেন। সো এভাবে আর চাই না, আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশাহত না হয়, সেটাই আসলে চাচ্ছি। আপু আমার একটা প্রশ্ন আছে, দিন যাচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, আসলে এটা রহস্যটা কি? এই যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ, এই মমতা। আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন, যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয়, আমি আসলে চিরকৃতজ্ঞ। আমি সবার কাছে, আজকেও সবাই আছে, আমি হাত জোর করে বলছি যে আমি অসম্ভব
কৃতজ্ঞ সবার কাছে, কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন, আছেন, এবং যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা আপু, অনেক নায়িকারা তাদের জন্মদিন খুব ঘটা করে পালন করে, অনুষ্ঠান করে পালন করে, আপনাকে খুব সাদামাটা ভাবে উদযাপন করতে দেখা যায়। তো আপনি কেন, কি কারণে আপনি ছোট পরিসরে করেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না, একদমই হয়তো ঘরোয়াভাবে, হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে, বা একদমই নিজেদের মতো করে পালন করি। আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে। তো আমার আসলে কখনোই, মানে আমার কাছে মনে হয় কি, হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রির সবাইকে পাবো। তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছি কিনা, বা কেউ মন খারাপ করছে কিনা, কেউ থাকতে পারছে কেউ পারছে না, অনেকে হয়তো ব্যস্ত, বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করবো। আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা বছর চলে গেল জীবন থেকে, সো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয়। সো ইনশাল্লাহ হয়তো কখনো না কখনো ঘটা করে পালন করা হবে। জন্মদিনে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি ছিল? অবশ্যই আমার সন্তান শেহজাদ খান বীর, ওর শুভকামনা, কারণ ও এখন এত ছোট, বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে, বা ট্রাই করে, বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায়, এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো। আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, আপনারা সাংবাদিকরা যেভাবে আমাকে ভালোবাসা দেন, এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই। আচ্ছা So, আপু, তরস সিনেমা বীরকে নিয়ে কি দেখা হয়েছে কিনা, বা আপনার এটা নিয়ে কি মন্তব্য, বা বীর কি বলেছে? বীর তো এখন অনেক ছোট, ও তো আসলে সিনেমা দেখে সেটা নিজের মতো করে মানে জানানো বা প্রকাশ করা এখনো ওভাবে বোঝে না। তো হয়তো বড় হলে অবশ্যই দেখবে বাবার সিনেমা। ঈদের সিনেমা দেখা হয়েছে না আপনার? ঈদের সিনেমা তো অনেক দিন ঈদের আমেজ তৈরি হয় সেজন্য ও আচ্ছা। গরম পানি শেষ মনে হয়। আমাদের কিন্তু আরো সেগমেন্ট আছে, আমরা দাদা আপনার কাছে যদি একটু জানতে বরাবরই তো প্রথমের সাথে ভবিষ্যৎ অনেক কাজ করেছিলাম, তাই আপনি কিন্তু প্রথমবার কাজ করছেন এই সম্পর্কে আসলে কিভাবে হয় আপনার? দাদার সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি, এটা আসলে যারা, আমি একটু আগে বললাম, যারা একটু লক্ষ্য করবে তারা দেখবে একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শ্যুট থেকে শুরু করে অনেক শ্যুট আমরা করেছি। মাঝখানে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, দাদা যেহেতু সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে, দাদারও ব্যস্ততা থাকে, যখনই আমাদের ব্যাটে বলে মেলে তখনই আমরা আসলে একসাথে কাজ করি, বাট অনেকদিন ধরে কাজ করছি আমরা একসাথে। দাদা এই অভিজ্ঞতাটা আসলে কেমন?